হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদের আমার আরেকটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে বুধবার, আজকে হচ্ছে সেই ঝড়ের দিন। আজকে ঝড়টা আসার কথা, কিন্তু এখন বাজে 11টা 5। এখন আমাদের এদিকে কিছুই হয়নি, তো শান্ত পরিবেশে আছে। তো টিভিতেই দেখেছি যে সমুদ্রের জল নারকেল গাছ পর্যন্ত চলে গেছে। গেল ভাই ফোন করেছিল, আমার ভাই যে ঝড় এদিকে হচ্ছে কি হচ্ছে না ওটা জানার জন্যই ফোন করেছিল। তো আমাদের বাড়ির ওইদিকেও ঝড় হচ্ছে না, এমনি হাওয়া হচ্ছে হালকা আর বৃষ্টি হচ্ছে। তো রোদ্দুর এসে আবার চলে গেল দেখতে। আর এখানে আবার রান্না বসিয়েছি সকালে, হচ্ছে ঢেঁড়স, তারপরে পটল, আলু, পেঁয়াজ ভাজা, আর হচ্ছে রুটি। এইরকম আমাদের বাড়ির আবহাওয়াটা এরকম মেঘ ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ফিরফির করে গায়ে লাগছে না, প্রচণ্ড গরম আর এরকম অন্ধকার হয়ে আছে। তোমাদের ওখানেও কীরকম ঝড় হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ঘরে খবর শুনছে, তো সেই জন্য টিভির আওয়াজ আসছে। এখন বাজে 11টা 10, তো কলেও জল চলে এসছে, জলও পড়ছে, তো জলেরও শব্দ হচ্ছে। তো জল আসবে না বলে সব জায়গায় জলটা ভরে রাখা হয়েছে, কিন্তু জল আসছে, তো সেটাও ভালোই লাগছে। আজকে আমি সকালে উঠে আগে সব খাবার জলগুলো তুলে রেখেছি, যদি জল না আসে। কালকে তুলেছিলাম কিন্তু সেগুলো তো ফুরিয়ে গেছে খেয়ে, তো আবার সেজন্য সকাল সকাল উঠে সব জল তুলে রাখলাম, কিন্তু জল এসে গেছে। এখন ভাবছি স্নান করে নেব, তো চলো আবার পরে কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, আর স্নান করে আমি এখানে একটু বসে আছি জানলার ধারে। তো কথা বলতে পারছি না, কারণ রোদ্দুরকে এক্ষুনি ঘুম পাড়ালাম, তো কথা বললেই ও উঠে বসে পড়বে, তখন একটা অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই দেখো বাইরের অবস্থাটা দেখে নাও। এখন বাজে ধরো প্রায় 1:30 মতো, তো বাইরে এখন কিছুই হচ্ছে না, জাস্ট একটু হালকা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। তো এরকম হালকা বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, এই হচ্ছে সারাদিন, এমনি কিছুই হচ্ছে না। তো অনেকটা সময় পর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আজকে ঝড় হওয়ার কথা ছিল, তোমাদের দুপুরের বেলা একটু দেখিয়েছি, একটু হালকা হাওয়া দিচ্ছিল, কিন্তু ঝড় মানে হয়নি। ঝড়টা হালকার উপর দিয়ে কেটে গেছে, আর বৃষ্টিও হয়নি। কালকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে তার থেকেও কম, একদম হালকা ফিরফির করে বৃষ্টি হয়েছে। তো কালকে যে মাংস চিকেন রান্না করলাম, তো কালকেই আজকে ঝড় হবে বা কী হবে, ওই জন্য কালকে চিলি চিকেনের জন্য মাংস নিয়ে এসেছিলো, কিন্তু কালকে করিনি। তো আজকেও করতাম না, ভাবলাম যে আগামীকাল করব। কিন্তু যেহেতু ঝড় হয়নি আর বাড়িতে সবাই আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই কারেন্টও আছে, ওই জন্যই এখন চিলি চিকেন করব। তো এখন থেকে আবার ভিডিওটা সেই জন্য শুরু করলাম। তো সেদিন তো চিলি চিকেনটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই রান্না ছিল। তো আজকে যেহেতু কম চিলি চিকেন, আর আজকে তেমন ঝামেলাও নেই, রুটি, তো সেই জন্য তোমাদের সাথে যতটা সম্ভব আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো এখানে রোদ্দুরের বাবা এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কাটছে, ঘরে বসে বসে কাটছিল, টিভি দেখছিল, তো টিভিটা বন্ধ করে দিলাম। তো এখানে ওরা কাটছে, একটু হেল্প করছে কাজে। আর দেখো রোদ্দুর, ওইদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কাটবে, আর আমি ওই দিকটাতে ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখি আর রুটিগুলো করে নিই। এখন বাজে 8:30। তো চলো রান্নাঘরে যাই, তারপরে আবার কথা হচ্ছে। ফ্যানটা চালিয়ে দিই, এতক্ষণ ফ্যানটা বন্ধ ছিল। ফ্যান বন্ধ থাকবে কেন? চালিয়ে দিই, গরম থাক। তো চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলে এসেছি, আর দেখো এখানে মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটা একটু ভালো করে ধুয়ে নেবো, কারণ মাংসটা ধুয়ে রাখাই ছিল। তাও যেহেতু ফ্রিজে একদিন ছিল, তো সেই জন্য আর একটু ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটা বড় গামলার ভেতরে রেখে দিলাম, এর ভেতরেই মাংসটা ম্যারিনেট করব, তার উপরে সুবিধা হবে। আর এখানে আদা, রসুন আর হচ্ছে 3টে মতো কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি, আর সয়া সস, লঙ্কার গুঁড়ো,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু নুন, একটা ডিম আর অ্যারারুট দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে অনেকটা টাইম যদি তুমি ঢেকে ফ্রিজে রেখে দাও তাহলে খুব ভালো হবে। আর একটু ভিনিগার দিয়েছি, ভিনিগারটা অবশ্যই দিতে হবে, নাহলে মাংসটা একটু হয়ে যাবে, শক্ত থাকবে। ভিনিগার দিলে একদম নরম হয়ে যাবে। তো মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলাম, আর এখানে আমার আটাটা ততক্ষণে মাখা হয়ে গেছে। তো এবার তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর এবার মাংসগুলো একে একে সবগুলো ভেজে নেব। তো আমার মাংস সব ভাজা হয়ে গেছে, আর মাংস ওই যে তেলটা বেঁচেছে ওর ভেতরে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ওগুলো রোদ্দুরের বাবা সব কেটে ধুয়ে রেখে গেছে। তো অনেকগুলো কেটে ফেলেছিল, ও তো বুঝতে পারেনি বেশি কেটে ফেলেছে, কিন্তু অত তো লাগবে না, ওই জন্য আমি অল্প কিছু রেখে দিলাম, আর অর্ধেকের বেশিটা আমি ভেজে নিচ্ছি। কারণ আজকের মাংসটা তো খুব বেশি না, আজকের মাংস হচ্ছে 500 গ্রাম। আর সেদিন যেমন 1 কিলোর 200-250 মতো মাংস ছিল, তো সেদিনকার আন্দাজেই ও কেটে ফেলেছে। তো এইগুলো রেখে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা মশলা দিয়ে দিয়েছি আমি। 2টো টমেটো, অল্প একটু আদা, একটু রসুন, আর ধরো 7টা মতো কাঁচা লঙ্কা আমি একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো ওইটাই আমি দিয়ে দিলাম এখন। আর তোমরা চাইলে লঙ্কাটা বেশি দিতে পারো, কিন্তু আমার আজকে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, মানে ফ্রিজে রাখা ছিল কাঁচা লঙ্কা, তো পচে গেছে সব, ফ্রিজে রেখে পচে গেছে, অনেক একেবারে নিয়ে এসেছিলো। তো ওই জন্য আমি বেশি দিই না। আর আমাদের বাড়িতে তো ঝালটা অত বেশি কেউ খায় না, আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এখানে, যাতে কালারটা একটু লাল লাল হয়। তো লাল রঙটা হলে বেশ দেখতে ভালো লাগবে। আর চিকেন একটু চিলি ভাব না থাকলে ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম, আর এই মশলাটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে একটু গন্ধটা হয়ে যায়, মানে চলে যায়, কাঁচা যে গন্ধটা থাকে না ওটা চলে যাবে। তারপরে আমি এখানে সস দিয়ে দেবো। এরকম বাটির ভেতর দেখতেই পাচ্ছ আমি গুলে নিয়েছি, একটু গরম জল দিলাম, আর আমি এখানে বেশ 5-6 চামচ মতো আমি টমেটো সস, 1 চিপি সয়া সস, 1 চিপি ভিনিগার, একটু জল দিয়ে আমি এটা ভালো করে গুলে নিলাম। তো এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো বাটিটাতে একটু সস লেগে আছে, তাই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা, মানে এই সসটা দিয়ে আর 2-1 মিনিট মতো আমি এটা একটু ফুটিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখনও এটা ফোটেনি, তো ফুটে গেলে আমি মাংসগুলো দিয়ে তারপরে একটুখানি যেমন মানে ঝোল রাখবে, তো সেইটা পরিমাণে জল দেবে। তো আমি হচ্ছে
আমাদের আমি 4 জনের রুটি খাবো, তো সেই রকমই আমি একটু অল্প অল্প ঝোল রাখবো। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, সসটা দিলাম, দিয়ে বললাম 2 মিনিট মতো ফুটালাম। তো ফোটানো হয়ে গেছে। এবারে যে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের ভেতর, যাতে একটু রস টসগুলো, একটু সসের ভাবগুলো সব ঢুকে যায়। তো চিলি চিকেনটা আমি যদি আমার রুটি না খেতে, যদি আমি ধরো চাউমিনের সাথে খেতাম না, তাহলে আমি এইরকম করেই একটুখানি বাটিটা ধুয়ে জল দিলাম, ওরকম করে জল দিয়ে আমি গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে রাখতাম। তো জুসটা পুরো ভেতরে ঢুকে যেত, খেতে আরও ভালো হতো। কিন্তু যেহেতু আমরা 4 জন রুটি দিয়ে খাবো, তো ওই জন্যই আমি একটু জল ব্যবহার করতেই হবে, না হলে তো 4টে মানুষ বুঝতেই পারছো রুটি দিয়ে খাবে, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো দেখো আমি একটু কষিয়ে নিয়েছি গ্যাসটা আস্তে করে দিয়ে। তো কি সুন্দর কালার এসেছে। তো এটাই হচ্ছে চিলি চিকেন, যেটা দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব সুন্দর হয়। কালারটা একদম লাল এসে গেছে। তো এবার আমি একটু জল দেবো, জল দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে রেখে দেবো গ্যাসটা আস্তে করে মিনিট 10 থেকে 15 মিনিট মতো রাখবে। তো তারপরেই দেখবে নামিয়ে নেব, তো রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন। তো চিলি চিকেন আমার রান্না হয়েও গেছে, আর ঢেকে রাখলাম। তো ঢেকে রেখে আমি 15 মিনিট মতো বললাম না যে গ্যাসটা আস্তে করে রাখবো। এই দেখো কড়াইতে ঢাকা দেওয়া আছে। তো আমি সেই টাইমটায় আমার রুটিগুলো আমি করে নিয়েছি। আর আমার প্রত্যেক দিন একই ভুল হয়, সেটা হচ্ছে একটা রুটি আমি যখন তাওয়ার ওপরে দিই, তারপরেই আমি সমস্ত যে বেলুন, চাকি, তো এইসব, তারপরে এই ছেঁকনি, এগুলো সব তুলে রেখে দিই। তারপরে যখন রুটিটা আবার সেঁকার কথা মনে হয়, তখন আবার ঝিয়ে নিয়ে আসি। তো এটা আমার প্রত্যেক দিনই হয়। তো এই দেখো ঢাকনা খুললাম চিলি চিকেনের। তো ঢাকনা খুলে দেখছি এই রকম হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আর সমস্ত কিছু মুখে দিয়ে দেখলাম যে সমস্ত কিছু ঠিকঠাক। তো এই সামান্য একটুখানি আমি চিনি দিলাম, তারপরে নামিয়ে ফেলেছি। তো চিনিটা তো মাস্ট, চিনি দিতেই হয়, মানে খাবারে যদি তুমি চিনি না দাও, যে কোনো খাচ্ছে, তো তাহলে ঘরে চলে এসেছি, বর খাচ্ছে। তো বরের মুখ থেকে শোনো খাবারটা খেতে কেমন হয়েছে। ভালো আছে। আর এখন রোদ্দুর চিলি চিকেনের ঝোল খাচ্ছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার কথা বলছি। তো এখন বাজে 11টা। তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। 10টা, সাড়ে 10টার দিকে খাওয়াটা হয়ে গেল। তারপরে রোদ্দুরকে খাওয়ালাম দুধ দিয়ে, রুটি দিয়ে। তো সব কিছু করে একেবারে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো রোদ্দুর, দেখো কি করছে। রোদ্দুর এখনও ঘুমায়নি। এ দেখো বসে বসে বাবার সাথে মারামারি করছে। এখন আবার করছি আর কি হচ্ছে। তো আজকে চিলি চিকেনটা খেতে ভালোই হয়েছিল, রুটিটাও ভালো, মানে রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে বেশ ভালোই খাওয়া হলো। তো তারপরে সব কাজ টাজ হয়ে গেছে। তো ঝড় তো আর হলো না, তো ভালোই হলো, একদিকে তো ঝড় হলো না। হঠাৎ করে আমার মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। তো সেই জন্য ভিডিওটা এখন আর রেখে কী করবো, আর বড়ো করেই বা কী করবো, ওই জন্য ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, কারণ সব কিছু তো হয়েই গেল কাজটা। তো আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদেরকে বলছি, তোমরা লাইক আর শেয়ার না করলেও হবে, কিন্তু অবশ্যই করে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো খারাপ হোক ভালো হোক, তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। তো তোমরা যদি কমেন্ট করো তো আমি খুব খুশি হই যে আমার এত কমেন্ট এসেছে। তো আমার ভিডিওতে অত কমেন্ট আসেও না, তাও তোমরা চেষ্টা করো একটু কমেন্ট করার। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।